জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে নতুন মামলা দায়ের করা সহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তদন্ত কমিটিতে দেওয়া হয়েছে, সেও কিন্তু নিরপেক্ষ নয়। একজন অপরাধীর মূলক যার বিরুদ্ধে অপরাধের মতো এলিগেশন রয়েছে, সে কিভাবে এই তদন্ত কমিটির মধ্যে থাকতে পারে? আমরা সেটারও জবাব দিতে চাই। কোনো একটা অপরাধ সংঘটিত হলে সেখানে কিন্তু একটা সুষ্ঠু তদন্তের প্রয়োজন হয়, কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া প্রশাসন যেভাবে আসলে মামলা দায়ের করলো, এবং সেখানেও কিন্তু ৯/৬ অনেক ব্যাপার রয়েছে। তার থেকেও বড় কথা, যিনি মামলা করেছিলেন, যেভাবে মামলাটা এসেছিল, তিনিও অলরেডি 2টো হত্যা মামলার আসামি। প্রশাসনের কাছে আমার রায়হানের জন্য ততটুকু শাস্তি হয়, আর বাকি সব আসামিকে আড়াল করে আমার রায়হানকে সামনে রেখে শুধু রায়হানের লাইফটা নষ্ট করে দেখ, সেটা আমি চাই না। আমি চাই সবার সহযোগিতায় যাতে আমার রায়হান আবার রায়হানের জায়গায় ফিরে আসতে পারে, রায়হানরে আমি ফিরে পাই। রায়হান আমার পরিবারের একমাত্র অবলম্বন। মানববন্ধনে গণপিটুনির ঘটনায় জুলাইয়ের হামলায় একাধিক হত্যা মামলার আসামি সুদীপ্ত শাহীন কর্তৃক দায়েরকৃত এই হত্যা মামলা কোনো প্রাসঙ্গিকতা নেই বলে দাবি করেন শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন করেন। পরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। তাদের অন্য দাবিগুলো হলো নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনায় সরাসরি জড়িতদের মাত্রা অনুযায়ী নিরপেক্ষভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। লঘু পাপে কাউকে গুরুদণ্ড প্রদান করা থেকে বিরত থাকতে হবে। শামীম মোল্লাকে প্রশাসনের কাছে হস্তান্তর পরবর্তী নিরাপত্তা অফিসের গাফিলতির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মারধর এবং পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার গভীর তদন্ত নিশ্চিত করতে হবে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিতর্কিত কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জুলাইয়ের গণহত্যার দায়ে অভিযুক্ত আসামি সুদীপ্ত শাহীন কর্তৃক এই মামলা রুজু করা সম্পূর্ণ অযাচিত এবং ভিত্তিহীন। বিতর্কিত ব্যক্তি কর্তৃক দায়ের করা এই বিতর্কিত মামলা অতি দ্রুত প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের উপর জুলাই এবং আগস্ট মাসে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের সঙ্গে জড়িত সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার সহ দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানি না, মানবো না।